কিরে পায়েল, তুই চলে যাচ্ছিস? সবকিছু ঠিক আছে তো? কোনো প্রবলেম থাকলে বলতে পারিস আমায়। না কিছু না রে, আসলে এখানে খুব একটা ভালো লাগছে না। আমি এগুলো সব ছেড়ে মা বাবার কাছে দিল্লি চলে যাব। ইয়ার তুই এখান থেকে যদি চলে যাস অফিসেও তোর মন লাগবে না রে। একদম বাজে কথা বলবি না শয়তান, আমি সবটা বুঝি। তুই সবাইকে এটা বলিস না। হাই চলো পায়েল, এয়ারপোর্ট যেতে দেরি হয়ে যাবে। কারণ দেখো না বন্ধুরা কত ভালোবেসে পার্টি রেখেছে, একটু এনজয় করতে দাও না। সব ঠিক আছে তো? আই মিন অ্যারেঞ্জমেন্ট কেমন লাগলো তোমার? খুব ভালো, খুব ভালো লাগলো। আর পায়েলও খুব এনজয় করছে। থ্যাঙ্কস, গুড নাইট, এনজয়। পায়েল, আমি তোমাকে কখন থেকে খুঁজিয়া, তুমি এখানে? কি হয়েছে পায়েল? তুমি কাঁদছো? তুমি কাঁদিয়েছো পায়েলকে? না, কারণ তুমি মাঝখানে এসো না। ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না, কিন্তু তুমি চলো এখান থেকে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চলো। আর তুমি যতটা সম্ভব পায়েলের থেকে দূরত্ব বজায় রাখবে, বুঝলে? এসিপি স্যার যে কাজগুলো দিয়ে গেছে উনি ফিরে আসার আগে সেগুলো শেষ করে রেখো, তা না হলে তোমার সাথে সাথে উনি আমাকেও দুটো কথা শুনিয়ে দেবেন, বুঝেছো? আমার কথাটা কান খুলে শুনে নে ভাই, আজকের মধ্যেই ওই কাজগুলো শেষ হওয়া দরকার, বুঝেছিস? আচ্ছা তুই করছিস না কি বলতো? পোজের পর পোজ দিয়ে যাচ্ছিস। আমার কথা কি কানে ঢুকছে না? একজন সিনিয়রকে ইনসাল্ট করছিস তুই। কি হচ্ছে ফ্রেডি? নিখিলকে বকছো কেন তুমি? হ্যাঁ, স্যার আমি বকছিলাম না স্যার, আমি তো এটা বোঝাচ্ছিলাম যে এসিপি স্যার যে ফাইলটা খুঁজে রাখতে বলেছে সেটা তাড়াতাড়ি বের করে ফেলুক। তো তাহলে সমস্যাটা কোথায়? আরে আমার কথা ওর কানেই ঢুকছে না, শুধু আপনার দিকে চোখ গোল গোল করে তাকিয়েই আছে। কোনো সমস্যা হয়েছে নিখিল? কিছু বলতে চাও কি আমায়? না স্যার, আমি আপনাকে দেখছিলাম, আপনি কিভাবে দাঁড়িয়ে থাকেন, আপনার স্টাইল দেখছিলাম স্যার। আপনার মতো হতে চাই তাই। আচ্ছা আচ্ছা, তো এই কথা। কিন্তু তার জন্য অনেক পরিশ্রম করতে হবে, বুঝলে? করবো স্যার।
সিআইডি আমাদের অবশ্যই সাহায্য করবে। কি ব্যাপার, আপনি আপনি কাঁদছেন কেন? স্যার, আমার মেয়ে কাল থেকে নিখোঁজ। আমার একমাত্র মেয়ে পায়েল কি জানি কোথায় হারিয়ে গেছে স্যার। দেখুন, কান্না বন্ধ করে পরিষ্কার করে বলুন। কাজল, এদেরকে বসাও। আসুন, বসুন এদিকে। আসুন 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 বসুন প্লিজ বসুন। এবার বলুন কি হয়েছে, কিভাবে উধাও হলো আপনাদের মেয়ে? জানি না স্যার কিভাবে উধাও হয়েছে। কাল রাত থেকে ওর কোনো খোঁজ আমি পাচ্ছি না। আমি ওকে ফোনে অনেক চেষ্টাও করেছি, কিন্তু ফোনটা কানেক্টই হচ্ছে না স্যার। আপনাদের মেয়ে কি নিজের বাড়ি থেকেই নিখোঁজ হয়েছে নাকি কোথাও বাইরে থেকে? কাল রাতে আমাদের দিল্লি যাওয়ার কথা ছিল, ওর পার্টি থেকে সোজা এয়ারপোর্টে আসার কথা, কিন্তু ওই এয়ারপোর্টে আসেনি স্যার। সারা রাত ওখানে দাঁড়িয়ে আমরা ওর জন্য অপেক্ষা করেছি। তো এই পার্টিটা ছিল কোথায়? অফিসের লোক ফেয়ারওয়েল পার্টির ব্যবস্থা করেছিল। দেখুন, আপনারা প্লিজ ঘাবড়াবেন না। এমনটাও তো হতে পারে যে আপনাদের মেয়ে কোনো বন্ধুর বাড়িতে গেছে। আমরা সব বন্ধুর বাড়িতে খোঁজ করেছি, কিন্তু কোনো বন্ধুর বাড়িতেও নেই। আপনি জিজ্ঞেস করেননি যে ও পার্টিতে গিয়েছিল কি যায়নি? আমরা জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কিন্তু কেউ কিচ্ছু বলতে পারলো না। আমার তো ভয় হচ্ছে স্যার, ওর কোনো খারাপ কিছু হয়নি তো। কেন, এমন কেন মনে হচ্ছে আপনাদের? কিছুদিন ধরে খুব দুশ্চিন্তায় ছিল, বারবার ফোন আসতো ওর কাছে। আপনি জিজ্ঞেস তো করেছিলেন যে কি হয়েছে, কেন এত চিন্তিত? আমি জিজ্ঞেস করেছিলাম স্যার, কিন্তু ও কিচ্ছু বলেনি। ও বলতো আমি এখানে থাকতে চাই না, আমি তোমাদের সঙ্গে দিল্লি যেতে চাই। আচ্ছা, আপনার মেয়ে কি এখানে একা থাকতো? আগে স্যার। ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, আমরা সম্পূর্ণ চেষ্টা করবো যাতে আপনার মেয়ে আপনাদের কাছে ফিরে আসে। আপনি বরং ওর অফিসের অ্যাড্রেসটা দিন, ওর বন্ধুদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তারা নিশ্চয়ই জেনে থাকবে যে ও কোথায় গেছে। কি পায়েল দিল্লিতে যায়নি? কিন্তু স্যার, কাল রাতে ও পার্টি থেকে এয়ারপোর্টের দিকে গেছিল। কিন্তু ও এয়ারপোর্টে গিয়ে পৌঁছয়নি মিস্টার মনীষ। এয়ারপোর্টে পৌঁছয়নি? তাহলে ও কোথায় গেছে স্যার? আমরাও সেটাই জানার চেষ্টা করে যাচ্ছি। গোটা রাত ওর মা বাবা ওর জন্য এয়ারপোর্টে অপেক্ষা করে গেছেন, কিন্তু পায়েল এয়ারপোর্টে পৌঁছয়নি। তাহলে স্যার ও করণের সাথে আছে, শেষ পর্যন্ত ওই ছিল স্যার। এই করণটা আবার কে? ডাকো দেখি ওকে। স্যার, এখানে করণ কাজ করে না। এখানে কাজ করে না? তাহলে কোথায় পাওয়া যাবে তাকে? আমি জানি না স্যার, আপনি ওনার বাড়িতে খোঁজ করে নিন। কারোর কাছে করণের নাম্বার আছে? মনীষ, তোমার কাছে আছে না করণের নাম্বার? হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড স্যার। স্যার 1842 765 834। ফোন হচ্ছেই না, বোধহয় বন্ধ করে রেখেছে। ঠিক আছে, ওর বাড়ি থেকে জেনে নি তাহলে। আপনারা দুজন সকাল থেকে কোনো খাবারও খাননি, এবার তো কিছু খেয়ে নিন। এভাবে কি করে চলবে? আমার একদমই খিদে নেই। আরে কিছু তো খেয়ে নিন। করণ এসে গেছে, করণ এসে গেছে। বলুন। এটা করণদেরই বাড়ি তো? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আপনারা আমাদের বাড়িতে? করণের বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। আমার ছেলে করণ কোথায় আছে? তার মানে করণ বাড়িতে নেই? কাল রাত থেকে ও ঘরে আসেনি, জানি না ও কোথায় চলে গেল। ফোন টোন কিছু করেনি আপনাদের? ফোন করার অনেক চেষ্টা করছি আমরা, কিন্তু ও ফোনটা বন্ধ করে রেখেছে। জানি না কেন ওই ছেলেটা ফোনটা বন্ধ করে রাখে। ও আবার আমার মেয়েটাকে কিছু করে দেয়নি তো? কেন আমার ছেলে আপনার মেয়ের কেন কোনো কিছু করবে? এক মিনিট প্লিজ, আপনারা একটু চুপ করুন, আমাদের একটু আমাদের কাজ করতে দিন। এবার আপনি বলুন, শেষবার করণের সাথে আপনি কখন কথা বলেছেন? কাল রাতে ওর পার্টির থেকে ফোন এসেছিল, কোথায় যেন যাবে, আসতে দেরি হয়ে যাবে। এনারা বলছেন করণ কাল রাত থেকেই বাড়িতে আসেনি। অফিসের লোকেরা বলছে যে করণ পায়েলের সাথে গেছে, আর পায়েলের বাবা মা বলছে পায়েল এয়ারপোর্টে পৌঁছয়নি। তাহলে এরা দুজন গেল কোথায়? আমার ছেলে এসে গেছে।
নিয়ে? এই সিআইডি অফিসাররাও তোকে খুঁজছে। এই সিআইডি লোকেরা আমাকে কেন খুঁজছে? পায়েল কোথায় মিস্টার করণ? পায়েল? হ্যাঁ পায়েল। জানি না। কেন জানো না? কাল রাতে পায়েলকে নিয়ে তুমি তো গিয়েছিলে এয়ারপোর্টে ছাড়তে। হ্যাঁ, কিন্তু আমি তো শুধু ওকে ছেড়ে এসেছিলাম। না করণ, তুমি ওকে এয়ারপোর্টে ছাড়োইনি, ও এয়ারপোর্টে পৌঁছোইনি। কি? এটা কি করে হতে পারে? আমি তোকে এয়ারপোর্টেই ছেড়ে এসেছিলাম। কালকে রাতে তুমি কোথায় ছিলে? কাল রাতে আমি গাড়িতেই ছিলাম। তোমার গাড়িটা কোথায় ছিল? গাড়ি এয়ারপোর্টের ওখানে। আমি গাড়ির মধ্যেই শুয়ে পড়েছিলাম। গাড়ি এয়ারপোর্টের কাছে ছিল, তুমি ওই গাড়িতেই ঘুমিয়েছিলে। নিজের বাড়িতে তুমি কেন ফেরোনি ঘুমানোর জন্য? হ্যাঁ, ওই পায়েলকে এয়ারপোর্টে ছাড়ার পরে যখন আমি বাড়িতে ফিরে আসছিলাম, তখন হঠাৎ আমার মাথাটা ঘুরতে শুরু করলো। খালি রাস্তা দেখে গাড়িটা সাইডে পার্ক করে ভেতরে শুয়ে পড়লাম। শুনলে দয়া? পায়েলকে এয়ারপোর্টে ছাড়লো আর তারপরে ফাঁকা রাস্তায় গাড়ি রেখে সাহেব ঘুমিয়ে পড়লেন। স্যার। হ্যাঁ অভিজিৎ। মাই গড, এই তো আমার মেয়ে পায়েল। না না, চলেন না, চলেন না একদম। অভিজিৎ, গাড়িটাকে খুব ভালো করে চেক করো আর যতগুলো ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায় সব তুলে নাও। আর তুমি মিস্টার করণ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। যদি আমিও তোমার জায়গায় থাকতাম তাহলে চুপচাপ বলে দিতাম এই খুনটা আমি কিভাবে করেছি। স্যার, কিন্তু আমি এটা কি করে বলতে পারি? কারণ তুমি লাশটা গাড়িতে করে নিয়ে ঘুরছিলে এই জন্যে, বুঝলে? সেই জন্যে। স্যার, স্যার আমি জানি না যে এগুলো কি করে, এইসব কি করে হলো। ওই ওই লাশটা আমার গাড়ির ডিকিতে কি করে এলো? আর স্যার, পায়েল তো আমার বন্ধু ছিল। আচ্ছা, তুমি পাবে ওর সঙ্গে ছিলে এটা তো মনে আছে? হ্যাঁ স্যার, আমি ওর সাথেই ছিলাম। তারপর তুমি ওকে এয়ারপোর্টে ছাড়তে গিয়েছিলে? হ্যাঁ, ওকে আমি এয়ারপোর্টে ছেড়েছিলাম। তারপরে স্যার কি যে হয়ে গেল স্যার, স্যার আমি কিছু মনে করতে পারছি না স্যার। কারণ তুমি যদি পায়েলকে এয়ারপোর্টের ওখানে ছাড়তে তাহলে ওর মা বাবার সঙ্গে নিশ্চয়ই দেখা করতো, কেননা ওরা দুজন ওখানে এয়ারপোর্টে পায়েলেরই অপেক্ষা করছে। কিন্তু তেমনটা ঘটেনি, পায়েল বাবা মার সঙ্গে দেখাই করেনি। স্যার, স্যার আমি সত্যি কথা বলছি স্যার, আমি পায়েলকে এয়ারপোর্টেই ছেড়েছিলাম। এয়ারপোর্টে যে ক্যামেরা লাগানো আছে তার রেকর্ডিং আমরা চেক করেছি মিস্টার করণ, সেখানে পায়েলকে কোথাও দেখা যাচ্ছে না, ও ওখানে যায়নি। স্যার, স্যার নিশ্চয়ই পায়েলের খুন ওর বয়ফ্রেন্ড করেছে স্যার, আমি একদম শিওর। ও নিশ্চয়ই আমাদের পিছু ধাওয়া করেছিল আর তারপর পায়েলকে মেরে ওর লাশটা আমার গাড়ির ডিকির মধ্যে রেখে দিয়েছিল। এই টিউবলাইট হঠাৎ করে জ্বললো কি করে? আচ্ছা, এমনটা নয় তো নিজের জান বাঁচানোর জন্য অন্য কাউকে ফাঁসাতে চাইছো? না স্যার, না স্যার, পায়েল নিজে আমাকে বলেছিল। কি হয়েছে পায়েল, তুমি কাঁদছো কেন? পায়েল, এটা কি হয়েছে? কে মেরেছে তোমাকে? পায়েল কিছু বলো আমাকে। পায়েল, কে করেছে তোমার এই অবস্থা? বলো আমাকে পায়েল। কারণ ও আমাকে খুব মেরেছে। কে? পায়েল, আমাকে তুমি ওর নাম বলো, নামটা শুধু একবার বলো আমায়।
ঠিক আছে তাহলে তুমি বলবে না তো, আমি পুলিশের কাছে যাচ্ছি। না কারণ আমি আর কোনো ঝামেলা জড়াতে চাই না, প্লিজ আর প্রবলেম ক্রিয়েট করো না। আচ্ছা, কে এই পায়েলের বয়ফ্রেন্ড? মনীষ। মনীষ যে পায়েলের অফিসেই কাজ করে? হ্যাঁ ওই। কিন্তু ও তো বলছিল যে পায়েল তোমার সঙ্গে গিয়েছে, তুমি কিছু করে থাকবে। স্যার মিথ্যে কথা বলছো। তোমাদের দুজনের মধ্যে কে মিথ্যে বলছে আর কে নয় সে আমরা বুঝে নেব ঠিক। স্যার 100% শিওর আমি যে মনীষই ওকে মেরেছে স্যার, কেননা কাল পার্টিতে স্যার মনীষ আর পায়েল আলাদাভাবে কোনো কথা বলছিল। কি কথা বলছিল ওরা? কি কথা বলছিল সেটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ কিন্তু স্যার পায়েল কাঁদছিল। পায়েল কান্না করছিল কেন? জানি না স্যার, যেই আমি ওখানে গেলাম স্যার মনীষ চুপ করে গেল। তারপর আমি পায়েলকে ওখান থেকে নিয়ে চলে গেলাম, তার কারণ এয়ারপোর্ট যেতে আমাদের দেরি হয়ে যাচ্ছিল। হ্যাঁ স্যার, স্যার মনীষ খুব রাগের চোখে আমাদের দেখছিল স্যার। অভিজিৎ, এদের দুজনের পেটে অনেক কথা লুকিয়ে আছে, আর এত সহজে সেসব কথা বেরোবে না বলে মনে হয়। ভুলভাল বলে যাচ্ছে আমাদের। সত্যিটা তো বের করতেই হবে দয়া, সেটা ওই বলুক সরি বা মনীষ। স্যার ডকুমেন্টসগুলো টাইমে পৌঁছে দেবেন। ওকে স্যার, কিছু জানতে পারলেন পায়েলের ব্যাপারে? আগে হ্যাঁ, পায়েলকে আমরা পেয়ে গেছি। কোথায় পেলেন স্যার? গাড়ির ডিকিতে। গাড়ির ডিকিতে? স্যার আমরা কিছু বুঝতে পারছি না স্যার। পায়েলের লাশ আমরা কারণের গাড়ির ডিকিতে পেয়েছি। পায়েলকে খুন করা হয়েছে। খুন? স্যার পায়েলকে খুন কে করলো? মনীষ করেছে। স্যার আমি কেন করতে যাবো ওকে খুন? কারণ আমাদের সবকিছু বলে দিয়েছে। পায়েলকে তুমি ভালোবাসতে, তাই না? ও সম্পর্ক থেকে বেরোতে চেয়েছিল বলে খুন করে দিলে। স্যার এটা ও ভুল বলেছে, ও আপনাকে মিথ্যে কথা বলেছে। মিথ্যে বলেছে? কেন মিথ্যে কথা বলবো আমাদের? স্যার ও 1 নম্বরের মিথ্যেবাদী ছেলে স্যার, ও এই খুনটা করেছে স্যার। এমনটা কেন মনে হচ্ছে তোমার? স্যার স্যার করণ পায়েলের প্রথম হাজবেন্ড স্যার। পায়েল কয়েকদিন আগে করণের সাথে বিয়ে করেছে, কিন্তু তারপরে পায়েল ওকে ডিভোর্স দিয়ে দেয় স্যার। আর তারপর করণ তবুও ওর পিছনে জোর করে পড়েছিল। করণ এই কথাটা আমাদের থেকে লুকোলো কেন? ওর বিয়ে হয়েছিল পায়েলের সঙ্গে। প্রথমবার তো আমার মনে হলো ও সত্যি কথা বলছে, হয়তো ও খুন করেইনি। কিন্তু তুমি তো অনেক কিছুই করে বসে আছো। স্যার এখনো পর্যন্ত আমি যা কিছুই বলেছি সব সত্যি। কিচ্ছু সত্যি কথা বলনি তুমি, কোনো সত্যি কথা বলনি। পায়েলের সাথে তোমার বিয়ে হয়ে গেছিল, এই কথাটা তুমি কেন লুকিয়েছো আমাদের কাছ থেকে? হ্যাঁ, আমার মেয়ের কোনো বিয়ে টিয়ে হয়নি, এসব হতে পারে না। এমনটাই হয়েছে। আপনার মেয়ে আর করণ লুকিয়ে বিয়ে করেছিল। দরকার হলে জিজ্ঞাসা করুন ওকে, ও অস্বীকার করতে পারবে না, প্রমাণ আছে আমাদের কাছে। আরে বল না রে, বল না এই কথাগুলো সব মিথ্যে। মরার পরে তার সম্মানটা অন্তত নষ্ট করিস না। এটা মিথ্যে নয়। 1 বছর আগে আমরা বিয়ে করেছিলাম। তারপর তুমি পায়েলকে ডিভোর্স দিলে কেন? আমি ওকে ডিভোর্স দিইনি, ওই আমাকে ছেড়ে চলে গেছিল। কেন? আমাদের দুজনের মধ্যে মাঝে মাঝেই ঝগড়া হতো। পায়েল বলেছিল যে ডিভোর্সে আমাদেরকে একমাত্র ভালো রাখতে পারে। কিন্তু তাও তুমি ওর সঙ্গে ছিলে, কেন ছিলে বলো? তুমি এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছোইনি, তুমি রাস্তাতেই পায়েলকে খুন করেছো। না স্যার, আমি এয়ারপোর্ট গেছিলাম। আপনি চাইলে ওখানকার কফি শপের লোকটাকে জিজ্ঞেস করতে পারেন। কোন কফি শপে জিজ্ঞাসা করবো? সেই কফি শপ যেখানে আমি ওকে ড্রপ করেছিলাম। তার মানে তুমি এয়ারপোর্টে যাওইনি? হ্যাঁ। এই তো ফেসে গেলে। তার মানে ও এয়ারপোর্টে যায়নি? না স্যার, ওই কফি শপটা এয়ারপোর্টের সামনেই ছিল, আর পায়েলই আমাকে বলেছিল ওকে ওখানে ড্রপ করতে। কেন? স্যার কেননা এয়ারপোর্টে পায়েলের মা বাবা ছিল, যদি ওনারা আমাদের ওখানে দেখে নিত তো রাগ করতেন। তাই পায়েল আমাকে বলেছিল যে আমি যাতে ওকে ওখানেই ছেড়ে দিয়ে ওখান থেকে একা চলে যাবে। কখনো বলছো এখানে ছেড়েছো, কখনো বলছো ওখানে চড়েছো। সত্যিটা কি সেটা তো কফি শপের লোকই বলতে পারবে। এটাই সেই জায়গা না? ভালো করে খুঁজে নাও, পরে যেন বলো না যে ভুলে গেছি সব। হ্যাঁ স্যার, পায়েলকে আমি এখানেই ছেড়েছিলাম। চলো চল এসো। এই যে দাদা, এই রে দাদা, আপনি কি এই ছেলেটাকে কাল এখানে দেখেছিলেন? এসেছিল এখানে? স্যার ইনি কে? এই ছেলেটা এখানে এসেছিল কিনা? না তো। কিন্তু এই লোকটা তো বলছে ও এসেছিল এখানে।
আমার তো মনে পড়ছে না স্যার। আচ্ছা এই ছবিটা দেখো, এই মেয়েটা কে এসেছিল এখানে? হ্যাঁ স্যার, গতকাল রাতে এই মেয়েটা এখানে এসেছিল, অনেকক্ষণ ধরে এখানে বসেছিল, মনে হচ্ছিল ও কারোর জন্য অপেক্ষা করে রয়েছে, আর অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। অপেক্ষা করছিল কার জন্য? কেউ এসেছিল কি দেখা করতে? হ্যাঁ স্যার, একটা ছেলে এসেছিল, কিন্তু ও অনেক দেরি করে এসেছিল। এই লোকটা ছিল কি? জানি না স্যার, আমি মুখটা তো ভালো করে দেখতেই পাইনি। আচ্ছা, মেয়েটার মুখটা মনে আছে কিন্তু ছেলেটার মনে নেই। স্যার, লাইট আসা যাওয়ার মধ্যে অনেক ভিড় থাকে, কে এসেছে কে গেছে সেগুলো তো আমার নজরেই পড়ে না স্যার। আর স্যার, এই মেয়েটাকে চিনতে পারলাম কারণ এই মেয়েটা অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘোরাফেরা করছিল। আচ্ছা, ওই ছেলেটার হাইট কতটা ছিল, ফিগার কেমন ছিল ওর? স্যার, লম্বা চওড়ায় এনার মতন ছিল। কিন্তু হ্যাঁ স্যার, যখন উনি কফি খাচ্ছিলেন তখন ওনার হাতে নীল রঙের একটা দাগ দেখেছিলাম। নীল রঙের দাগ? আর দেখাও, এইরকম? হ্যাঁ স্যার, একদম এরকমই ছিল দেখতে, একদমই এরকম। শুনে নিয়েছো তুমি? এমনই দাগ ছিল। তার মানে তুমি এসেছিলে এখানে পায়েলের সাথে, কিন্তু পায়েল এখান থেকে আর এয়ারপোর্টে গিয়ে পৌঁছয়নি। বলো, কোথায় নিয়ে গিয়ে খুন করেছিলে পায়েলকে তুমি? স্যার, সম্ভবত এই জায়গাটাই যেখানে ওর গাড়িটা দাঁড়িয়েছিল, আর এখানে ওর জ্ঞান ফেরে। একটা কাজ করি, মাটিতে একটু ভালো করে নজর রাখি। মাটিতে কিছু না কিছু পাওয়াই যায় যদি কোনো ঝামেলা কিছু হয়ে থাকে। মাটি একমাত্র সাক্ষী হয়। দেখো তো। সচিন। হ্যাঁ স্যার। এটা দেখেছো? কাচের টুকরো, খানিকটা বেঁকা, দেখে মনে হচ্ছে গাড়ির লাইটের টুকরো। মনে হচ্ছে এখানটাতেই করণের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, সেই জন্য এই কাচের টুকরো এখানে পড়ে আছে। হ্যাঁ স্যার, কিন্তু অ্যাক্সিডেন্টের তো কোনো রকম চিহ্নই এখানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সে কথা তো ঠিক। হতে পারে অ্যাক্সিডেন্ট ওই পিছন দিকটা হয়েছে। চলো ওখানটায় গিয়ে দেখা যাক। হ্যাঁ স্যার, কেউ না কেউ তো নিশ্চয়ই দেখেছে। এই কাছেই মনে হয় পিইসির লোকেরা আছে, হয়তো ওরা কিছু জানতে পারে। আচ্ছা দাদা, নমস্কার স্যার। কটা পর্যন্ত থাকো এখানে? স্যার, এটা কোনো জিজ্ঞেস করার মতন কথা? এই ধরুন 11টা অবধি থাকি এখানে। 11টা অবধি? এদিকে এসো। হ্যাঁ স্যার। কাল রাতে তুমি ওখানে কোনো অ্যাক্সিডেন্ট হতে দেখেছিলে? অ্যাক্সিডেন্ট হতে তো দেখিনি, কিন্তু হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি ওখানে দেখেছিলাম। কটার সময়? স্যার, এই দোকান বন্ধ করে যাচ্ছিলাম ধরুন 11টার সময়, তখনই গাড়িটা এদিক দিয়ে এলো আর ওদিকে চলে গেল। আর হ্যাঁ, গাড়ির বাম্পারটা নিচে ঘষা খেতে খেতে যাচ্ছিল, হয়তো পেছন থেকে কেউ ধাক্কা মেরেছিল। খুব অদ্ভুত অবস্থা ছিল গাড়িটার। আচ্ছা, তুমি কি দেখেছিলে গাড়িতে কজন লোক ছিল? লোক তো স্যার একটাই ছিল, শুধু যে চালাচ্ছিল। কিন্তু স্যার অনেক খেয়েছিল, গাড়ি এঁকে বেঁকে চলছিল, সামনে কাউকে না কাউকে তো ধাক্কা দিয়েছে নিশ্চয়ই। হ্যাঁ স্যার, কিন্তু যখন আমরা করণের গাড়িটা দেখি তো বাম্পার ছিলই না। ওই জন্য হতে পারে যে রাস্তায় হয়তো কোথাও পড়ে গেছে, বা গাড়িটা যেখানে রাতভর দাঁড়িয়ে ছিল তার আশেপাশেই কোথাও হবে। কিন্তু স্যার, আমরা তো সব জায়গায় দেখেছি ওখানে তো বাম্পারই নেই। এমন হতে পারে কেউ এসে বাম্পার তুলে নিয়ে গেছে আর তারপরে বিক্রি করে দিয়েছে। একটা কাজ করা যাক, ফের ওই আশপাশটা একবার দেখা যাক। আচ্ছা, একটা কাজ করি,
এই ঘাস আর ঝোপঝাড়ের মধ্যে একটু দেখি, হতে পারে এখানেই ফেলে দিয়েছে। আরেকবার। স্যার এদিকে আসুন। হ্যাঁ সচিন, এ দেখুন স্যার, এখানেই পড়ে আছে। ভেরি গুড, কিন্তু এটা খুব সাবধানে তুলতে হবে, হতে পারে এতে আঙুলের ছাপ রয়েছে, মুছে না যায়। কিন্তু স্যার এই বাম্পারটা এখানে ছুঁড়ে ফেলে দিল কেন? সচিন, ওই লোকটা বলছিল না এই বাম্পারটা ডিকির উপরে উঠে এসেছিল, তাহলে হতে পারে যে খুনির লাশ রাখতে প্রবলেম হচ্ছিল, সেই জন্য বাম্পারটা ভাঙে আর এই জঙ্গলে ফেলে দেয়। তাহলে তো স্যার খুনের আঙুলের চিহ্ন এখানে নিশ্চয়ই থাকবে। নিশ্চয়ই থাকবে সচিন। এই বাম্পারটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, এতে যতগুলো আঙুলের ছাপ পাওয়া যাবে সেগুলো করণের আঙুলের ছাপের সঙ্গে মিলিয়ে দেখতে হবে, সব কিছু স্পষ্ট হয়ে যাবে। অভিজিৎ, এই মেয়েটির গলায় এই চিহ্নটা দেখো। গলা টেপা হয়েছে? একদম ঠিক, কিন্তু বস গলা টেপার আগে একে ড্রাগসও দেওয়া হয়েছিল। ড্রাগসও দেওয়া হয়েছিল? যখন এই ড্রাগসের নেশায় ছিল তখন একে গলা টিপে মেরেছে, যাতে বেশি হাতাহাতি না করতে পারে। ঠিক কথা। আর অভিজিৎ, আমি করণের রক্তেরও পরীক্ষা করেছি, ওর রক্তে ড্রাগস পাওয়া যায়নি। স্যার, খুন তাহলে করণই করেছে। নিজে হুঁশে ছিল আর পায়েলকে ড্রাগ দিয়ে বেহুশ করে দিয়েছে। কিন্তু এই খুনটাও একা কিন্তু করেনি। কি বলতে চাইছেন? আমি বাম্পারের ওপর থেকে দুজনের আঙ্গুলের ছাপ পেয়েছি, তার মধ্যে একটা ছাপ তো করণের আঙ্গুলের, কিন্তু দ্বিতীয় ছাপটা কার সেটা এখনো জানা যায়নি। কোনো বন্ধু বান্ধবী হবে হয়তো। ওই কফি শপের লোকটাও বলছিল যে ওই লোকটার হাতে পাবের ছাপ টাইপের লাগানো আছে। ওই পাবে পার্টিতে যতজন লোক গিয়েছিল সবাইকে বেরোতে ডেকে পাঠাই, সবার আঙুলের ছাপ পরীক্ষা করব। ওদিকে চলুন। চলুন। রাখো ওর উপরে হাতটা। ঠিক আছে, আপনি যান। যেতে পারেন। কারের বাম্পার থেকে আমরা দুজন মানুষের আঙুলের ছাপ পেয়েছি। একটা ছাপ তো তোমার হাতের, দ্বিতীয়টা কার? দ্বিতীয়? হ্যাঁ, দ্বিতীয় জন কে? হ্যাঁ, কে বসেছিল তোমার গাড়িতে? কেউ না, গাড়িতে তো আমি একাই ছিলাম স্যার। ইনফ্যাক্ট ফিরে আসার সময় আমি গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্টও করেছিলাম, যার ফলে বাম্পারটা ভেঙে গেছিল। আমি ওটাকে ফিক্স করার চেষ্টাও করেছিলাম, কিন্তু ওটা আমি ফিক্স করতে পারিনি। কোনো দ্বিতীয় লোক এসেছিল কি ওখানে? স্যার মনে নেই। আসলে ব্যাপারটা হলো, হঠাৎ আমার মাথাটা ঘুরতে থাকলো, তো তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গেছি। মাথা হঠাৎ কেন ঘুরছিল তোমার? হ্যাঁ, তোমার রক্তের পরীক্ষা করা হচ্ছিল, তাতে কোনো ড্রাগ পাওয়া যায়নি, তাহলে মাথা কেন ঘুরতে যাবে তোমার? স্যার। হ্যাঁ সচিন। স্যার, এদের কারোর আঙুলের ছাপ ম্যাচ করছে না। কি? কারো আঙুলের ছাপ ম্যাচ করছে না? এটা কি করে হতে পারে? এদের মধ্যে কেউ নয় বলছো, এই করণও না বলছে, তাহলে খুনি কে হতে পারে? এই কফি শপের লোকটা বলছিল যে যে ব্যক্তি পায়েলের সঙ্গে ছিল তার হাতে পাবের স্ট্যাম্প ছিল, তার মানে ওই ব্যক্তি পার্টিতে ছিল, আর সে পায়েলকেও খুব ভালোভাবে চিনত, সেই জন্যই তো এত সহজে ওকে ড্রাগ খাইয়ে দিল। স্যার, এই হলো সেই পাবের ম্যানেজার। মিস্টার ম্যানেজার, পার্টির দিন যত লোক আপনার পাবে এসেছিল, খুনি তাদের মধ্যে থেকে কেউ একজন। কি? কে হতে পারে স্যার খুনি? যে যে লোক এসেছিল ওই দিনের পার্টিতে, আমাদের তাদের সবার লিস্ট চাই। সরি স্যার, কিন্তু লিস্ট তো পাওয়া যাবে না। কেন? স্যার, ওর কোনো রেকর্ড নেই আমাদের কাছে, তাই সেদিন যারা এসেছিল সবাই ফ্রি পাসে এসেছিল। ফ্রি পাস? ঠিক আছে,
এখন আপনি যেতে পারেন, পরে আপনাকে নিশ্চয়ই ডাকা হবে। থ্যাংক ইউ স্যার। যেই হোক না কেন সে করণ আর পায়েলকে খুব ভালোভাবেই চেনে, সেই জন্যই তো পার্টিতে এসেছিল। করণ আর পায়েলের যত পুরনো বন্ধু আছে তাদের সবাইকে ডেকে পাঠাই, খুনি ওদের মধ্যেই কেউ হবে। দেখুন, পায়েলের মৃত্যু দুঃখ আমাদের সবার রয়েছে, আর আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি যে পায়েলের খুনিকে যাতে খুব তাড়াতাড়ি ধরা যায়। একবার যাও, আপনি প্লিজ ওনাকে পাশের অন্য কোনো ঘরে নিয়ে যান। আপনারা পায়েল আর করণের পুরনো বন্ধু, আপনারা তার মানে পায়েলের সম্পর্কে আপনারা নিশ্চয়ই খুব ভালো জানেন। আপনারা আমাদের বলুন যে পায়েলের কলেজে আচরণ কেমন ছিল? কোনো ছেলের সঙ্গে ওর কি ভালোবাসার কোনো সম্পর্ক ছিল? স্যার কলেজের সময় তো খুব জলই ছিল, আর সবার সঙ্গে খুব মজাও করতো, কিন্তু প্রেম ভালোবাসার ব্যাপারে তো আমাদের কিছুই বলেনিও। স্যার কখনো কখনো ও বলতো যে করণ আর ওর বন্ধুত্বর ব্যাপারে, তারপর ওরা হঠাৎ বিয়ে করে নিল, আর কয়েকদিন পর ওদের ডিভোর্সও হয়ে গেল। আচ্ছা, এই করণ বিরক্ত করতো কি পায়েলকে? না স্যার, দুজনের খুব ভালো বন্ধুত্ব ছিল, আমরা তো কখনো ওদের ঝগড়া করতেও দেখিনি, বরঞ্চ ও খুব প্রশংসা করতো করণের ব্যাপারে। যদি সবকিছু ঠিকঠাকই থাকবে তাহলে পায়েলকে খুনটা কে করলো? আচ্ছা, করণ ছাড়া পায়েলের কি অন্য কোনো বয়ফ্রেন্ড ছিল? না। আচ্ছা, এটা বলুন যে পায়েল কখনো এমন কিছু বলেছে যে ওকে কেউ মারধর করতো বা ডিস্টার্ব করতো? স্যার মারতো কিনা সে ব্যাপারে তো কিছু জানি না, কিন্তু আমি একটা লোককে দেখেছিলাম ওর সঙ্গে। ওই লোকটাকে খুব একটা সুবিধার মনে হয়নি। কে ছিল লোকটা? মুখটা তো আমি ওর দেখতে পারিনি, ওর পিঠটা ছিল আমার দিকে। ও তোমার দিকে পিছন ফিরেছিল, তাহলে তুমি কি করে বুঝলে লোকটা সুবিধার নয়? ওর কথা বলার ধরনটা এরম ছিল, মনে হচ্ছিল যেন যে ও পায়েলকে হুমকি দিচ্ছে। কবেকার কথা এটা? ওই দিন আমার বার্থডে ছিল, আমার সব বন্ধুরাই এসেছিল, এরাও তো সেদিন ছিল। আপনারা কেউ জানেন কি ওই ব্যক্তির সম্পর্কে? না স্যার। স্যার ওই পার্টির ফটোগ্রাফস আছে আমার কাছে, হতে পারে ফটোগ্রাফসের মধ্যে ওনাকে খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে, অ্যালবামটা নিয়ে আসুন, দেখুন কোথায় সেই ব্যক্তি, চিনতে পারেন কিনা। স্যার আসলে ঠিক মতো তো আমি ওই ভদ্রলোককে দেখতে পারিনি, কিন্তু তাও আমি চেষ্টা করছি ওনাকে খোঁজার। কি ব্যাপার করণ? আমি শুধু এটাই বলতে এসেছি যে খুনটা আমিই করেছি। কি হাবিজাবি বলছো তুমি? খুন তুমি করনি, খুন অন্য কেউ করেছে। আমি মিথ্যা কথা বলছি না, মিথ্যা কথা আমি আগে বলছিলাম আপনাদের ভ্রান্ত করার জন্য, কিন্তু এখন আমি সত্যি কথা বলছি। তোমার মাথা ঠিক আছে তো? আপনারা আমাকে অ্যারেস্ট করছেন না কেন অফিসার? আমি খুনি, আমাকে অ্যারেস্ট করুন। স্যার এ মিথ্যে বলছে, এ খুন করতেই পারে না, কিছু না কিছু ব্যাপার আছে স্যার। এই তুই চুপ করে থাক, নাহলে তোকে আমি পায়েলের মতো খুন করে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা মানছি যে খুন তুমিই করেছো। চেয়ারে বসো, এখনই অ্যারেস্ট করবো তোমাকে। বসো নিচে। ঠিক আছে, বলো কাকে খুন করেছো তুমি? পায়েলকে খুন করেছি, আমি পায়েলকে খুন করেছি। ওই রাতে অ্যাক্সিডেন্টের পর আমি ওকে মেরে ফেলেছি। ওর লাশটাকে আমি গাড়ির ডিকিতে লুকাই। ওর লাশটা অন্য কোনো জায়গায় নিয়ে কেন ফেললে না? আমি সুযোগই পাইনি। আমি ভাবলাম যে পরের দিন দূরে কোথাও গিয়ে ফেলে দেবো, যাতে কেউ কিছু জানতে না পারে, কিন্তু লাশটা আপনারা তার আগেই পেয়ে গেলেন। কিন্তু স্টলের লোকটা বলছিল যে তোমার গাড়িতে শুধুমাত্র একজনই লোক দেখেছিল, দ্বিতীয় কেউ ছিলই না যখন তুমি ওর দোকানের সামনে থেকে পেরিয়েছিলে। ও হতেই পারে যে ও পায়েলকে দেখেইনি হয়তো। তাছাড়াও পায়েল তো ব্যাক সিটে অজ্ঞান হয়েছিল। তাহলে তুমি গাড়ির বাম্পারটা কোথায় ফেলেছিলে? দেখো করণ, আমরা জানি যে খুন তুমি করোইনি। প্রথমে তুমি অস্বীকার করছিলে, আর হঠাৎ করে বলতে শুরু করলে যে খুন তুমি করেছো। বিষয়টা কি? হ্যাঁ, কি লুকোচ্ছ তুমি? করণ, করণ বলো কি হয়েছে? করণ বলো, আমরা তোমায় সাহায্য করব। কি হচ্ছে করণ? স্যার, স্যার আমার মা
আমার মার প্রাণ সংশয় রয়েছে, ওরা মেরে দেবে মাকে। তাহলে বলো সে কে? জানি না স্যার, কিন্তু ওরা চায় যে আমি আমার অপরাধটা স্বীকার করে নি। কোন অপরাধ? তুমি তো কোনো অপরাধ করোইনি। আমি পায়েলকে খুন করেছি। করো না, আমরা জানি খুন তুমি করোনি, তুমি নির্দোষ। আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করো না। খুন আমিই করেছি। প্রথমে আমাদেরও মনে হয়েছিল যে পায়েলকে খুন তুমিই করেছো, কিন্তু তদন্তের সময় আমরা জানতে পারলাম যে অপরাধী অন্য কেউ। কারণ বলো কে খুন করেছে পায়েলকে? প্রথমে আপনারা আমাকে অ্যারেস্ট করুন, তারপরে আমি বলবো। জেদ করো না কারণ, বাস্তবটা ভাবো, আবেগ নয়। বলো কে খুনি আর কোথায় সে? আপনি কি জানেন কে খুনি? আমি কোন দিকে যাবো অফিসার্স? একদিকে আমার স্ত্রীর প্রাণ সংশয় রয়েছে, আরেকদিকে আমার এই ছেলে ফাঁসিতে চড়ার জন্য তৈরি আছে। আমি আর কি করতে পারি? দেখুন, আপনি যদি বলেন তাহলে আপনার স্ত্রীও বাঁচবে আর আপনার ছেলেও বেঁচে যাবে। না বাবা, তুমি কিচ্ছু বলবে না, নাহলে সব শেষ হয়ে যাবে। ওরা আমার মাকে মেরে ফেলবে। কারণ সিআইডির উপরে ভরসা রাখো, তোমার মায়ের কিচ্ছু হবে না। আমরা প্রাণের বাজি রেখে বাঁচাবো ওনাকে। বলুন, আপনারা আমাকে অ্যারেস্ট করবেন কিনা? হ্যাঁ নাকি না? মাথা ঠান্ডা করো। তুমি এটা কি করছো জানো? ভালো করে জানি আমি কি করছি। সিআইডি কে বন্দুক দেখাচ্ছি। অপরাধ না? তাহলে ঠিক আছে, আমি অপরাধ করেছি আর তার জন্য শাস্তি চাই আমি, নাহলে আমি গুলি চালিয়ে দেবো। তুমি এমন কিচ্ছু করবে না। গান নিচে করো, নিচে করো গান। পালালো, পালালো স্যারও। পালিয়ে যাবে কোথায়? স্যার, আমার ছেলেটা ছেলে মানুষ, ও কিছুই করেনি। আপনারা প্লিজ ওকে ছেড়ে দিন। আরে আমরাও জানি যে ও কিছু করেনি, কিন্তু অপরাধীর ব্যাপারে ও কিছু তো বলতে পারে আমাদের। স্যার, একটা কাজ করো, কন্ট্রোল রুমে ফোন করো। করণের গাড়ি এই শহরের বাইরে যেন না যায়। ওদের বলো কোনো খোঁজ পেলে আমাদের ইনফর্ম করতে। মা, 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 কিছু হয়নি তো তোমার? মা, 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 তোমার তুমি ঠিক আছে তো মা? তুই পালিয়ে যা, তুই পালিয়ে যা এখান থেকে, নাহলে ওরা তোকে মেরে ফেলবে। তুই এখান থেকে পালিয়ে যা। মা দাঁড়াও, মা আমি খুলে দিচ্ছি। মা পালিয়ে যা, মা, তোমার কিচ্ছু হবে না মা। পালিয়ে যা। করণ, তোর কি হয়ে গেল? করণ, তোর কি হয়েছে? আমি ঠিক আছি মা, আমি ঠিক আছি। চলো মা, আমরা এখান থেকে পালিয়ে যাবো মা। মায়ের এমন দশা থেকে কষ্ট হচ্ছে, তাই না? প্লিজ, প্লিজ আমার মাকে ছেড়ে দাও। আমি তোমার সামনে হাত জড়ো করছি। কোন মুখে এই কথা বলছিস তুই? যা কথা দিয়েছিলি সেটা তো রাখিসনি। আমি নিজেকে অ্যারেস্ট করানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু এই সিআইডির লোকগুলো আমার কথা বিশ্বাসই করছে না। আমাকে বিশ্বাস করো, আমি বলেছি যে আমি খুনটা করেছি, কিন্তু ওরা কিছুতেই মানছে না। প্লিজ, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও। প্লিজ যেতে দাও আমার মাকে। কথা দিয়েছিলিস তুই, কথা এখন পাল্টি খাচ্ছিস। একটা কাজ করি, আমিও পাল্টি খাই। এবার তোর মায়ের মৃত্যু নিশ্চিত। এবার তোর মায়ের মৃত্যু নিশ্চিত। না না, দেখো আমার মা কিছু করেনি। মাকে ছেড়ে দাও, মাকে ছেড়ে দাও প্লিজ। তুমি তার বদলে আমাকে মেরে ফেলো, মাকে যেতে দাও। দেখো দেখো, প্লিজ এরকম করো না। আমার মাকে ছেড়ে দাও। দেখো আমার মা কিছু করেনি, ওনাকে যেতে দাও প্লিজ। আমার মা কিচ্ছু করেনি। করণ!
আরে এ তো মরে গেছে। চুপ করে থাক বুড়ি, প্রাণে মেরে দেবো বলছি। এবার কি করি? হ্যাঁ, সিআইডির আসার আগে পালিয়ে যাই এখান থেকে, কেউ জানতেও পারবে না। কিন্তু যাওয়ার আগে ফ্যাক্টরিতে আগুন লাগাতে হবে। এই বুড়িটাও এখানে পুড়ে মরে যাবে। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। বাবা করুন, বাবা করুন, তুমি জীবনেও সুখী হতে পারবে না। একজন মা তোমাকে অভিশাপ দিচ্ছে, তুমি আমার করুণকে মেরে ফেললে। ছেলের প্রতি ভালোবাসা উঠলে উঠছে না? একটু দাঁড়া, তোকেও তোর ছেলের কাছেই পাঠিয়ে দেবো। ছেড়ে দে আমার করুণকে, ছেড়ে দে। ছেড়ে দে আমার ছেলেকে, ছেড়ে দে, ছেড়ে দে। কি করছিস নাকি তুই? শেষ কৃত্য, তোর ছেলে শেষ কৃত্য করতে যাচ্ছি আমি। কি আছে এতে? বললাম না, তোর ছেলের আত্মার শান্তির জন্য ওর লাশটাকে এটা দিয়ে পোড়াবো আমি। তুই এটা করতে পারবি না। ছেড়ে দে, এটা করিস না, করবি না। ছেড়ে দে আমার ছেলেকে, ছেড়ে দে, ছেড়ে দে। একবার আমাকে ওর মুখটা দেখতে দে। ছেড়ে দে করুণ। করুন। সিআইডি? ও মাই গড, ওকে ওঠাও। এক পা এগোলে একে এখানেই মেরে দেবো। আমি মজা করছি না কিন্তু, সত্যি মেরে দেবো একে। ঠিক আছে, আমরা কিচ্ছু করবো না, যেতে দেবো নাকি? একে কি করে ছেড়ে দেবো? একে ছেড়ে দিলে আমি এখান থেকে আর বেরোতে পারবো? দেখ, মেরে দেবো বলে দিলাম। আচ্ছা যা, কেউ কিছু করবে না, যা। চলো সাইড দাও, সরা এখান থেকে। সরে যাও, নাহলে মেরে দেবো কিন্তু ওকে। আরে সরো এখান থেকে। কোনো চালাকি নয়। ও, সপরিবারে এসছো দেখছি। চলো সরো, সাইডে যাও, মেরে দেবো একে বলে দিলাম। তাড়াতাড়ি। মা এদিকে এসো, মা এদিকে।
পায়েলকে ভালোবাসতাম আমি। এই না, ভালোবাসার আর এক নমুনা। ভালোবাসে আবার খুনও করে। পায়েলকে খুন কেন করেছিস তুই? ও করোনার মনীষের সাথে দেখা করতো, আর আমার এইসব দেখলে গা জ্বলে যেত। আমি ওকে অনেকবার বুঝিয়েছিলাম। মারধরও করতি, তাই না? হ্যাঁ। ও কি তোকে ভালোবাসতো? না, কিন্তু আমি তো ভালোবাসতাম না, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। আর কতবার বলেছিলাম ওকে যে ওদের সাথে দেখা না করতে, আমার কথা একটাও শুনতো না। ভালোবাসা না পাগলাম এটা? কিন্তু তুই পায়েলকে মারলি কি করে? আমি করোনার পায়েলের সফট ড্রিঙ্কসের মধ্যে ড্রাগ মিশিয়ে দিয়েছিলাম। তারপরে তুই ওদের পিছু নেওয়া শুরু করলি? আমি ওদের পিছু নিয়েছিলাম। যেই করণ পায়েলকে কফি শপে পৌঁছে দিল, আমিও পৌঁছে গেলাম। আর ওকে কফি খাওয়ানোর পরে মেরেও দিলি? হ্যাঁ, লাশটাকে লুকানোর জন্য কোনো জায়গায় পাচ্ছিলাম না, তখনই দেখলাম যে করণের গাড়ি হাইওয়েতে দাঁড়িয়ে রয়েছে। আমি পায়েলের লাশটাকে ওর গাড়ির ডিকিতে রেখে দিই। ও তখনও নেশার ঘরে ছিল। ব্যাস, তুই পায়েলের লাশ করণের গাড়িতে রেখে দিলি? হ্যাঁ, কপাল ভালো ছিল দেখছি এর। খুন করলো ও, আর ফেঁসে গেল করণ। তোমার পাপ আর অন্য কারো ফল, এমনটা হয় না ম্যানেজার বাবু। পাপ যদি তুমি করো তাহলে শাস্তিও তুমিই পাবে। এবার সারা জীবন ধরে জেলের মধ্যে পৌঁছতে থাকো, দেওয়ালদের ভালোবেসো, ফাঁসির অর্ডার আসা অব্দি।